আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাসে আমরা দেখাতে যাচ্ছি আমাদের আরও একটি সম্পাদ্য। আগের দুটি ক্লাসে আমরা দুটি সম্পাদ্য দেখিয়েছিলাম। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের সম্পাদ্য পার্ট থেকে সর্বশেষ কোশ্চেন। আমরা আশা করছি আগের দুটি ক্লাস আজকের ক্লাস মোট এই তিনটি কোশ্চেন যদি কোনো স্টুডেন্ট অত্যন্ত সুন্দরভাবে করে থাকে, পরীক্ষায় আশা করছি তিনটি কোশ্চেন থেকে যে কোনো একটি কোশ্চেন হুবহু কমন পড়বে। তো চলুন দেখে আসি আজকের কন্টেন্টে আমাদের কী কাজটি করতে হবে। এটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ x = 60 ডিগ্রি, y = 50 ডিগ্রি। অবশ্যই কাজ করার আগে আমাদের বুঝতে হবে, যেহেতু আমরা একটি ট্রাপিজিয়াম আঁকবো, তাহলে একটি ট্রাপিজিয়াম সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা লাগবে। একটি ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল এবং যে কোনো এক জোড়া বাহু সমান্তরাল হবে। যদি উপরেরটির সাথে নিচেরটি সমান্তরাল হয় তাহলে বাকি দুটি রেখা সমান্তরাল হবে না। এখন সমান্তরাল দুটি রেখার দৈর্ঘ্য একটি হচ্ছে 4 সেন্টিমিটার আর একটি হচ্ছে 6 সেন্টিমিটার। আর বৃহত্তম বাহু তাহলে 6 সেন্টিমিটার হবে বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ, একটি হচ্ছে 60 ডিগ্রি, একটি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কাজটি করার আগে শুরুতে প্রথম কোশ্চেন প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা। তাহলে ফার্স্ট আমাদের আনসার আমরা শুরু করতে যাচ্ছি ক থেকে। তাহলে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দুটি বাহু। তাহলে আগে এখানে আমরা দুটি বাহু নিয়ে নিচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কেলে আমাদের প্রথমটি হচ্ছে একটি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা আগে দেখিয়েছিলাম 0 থেকে 4, তাহলে আপ টু 0 থেকে 4। আর আরও একটি হচ্ছে 0 থেকে 6। তাহলে এখানে 6 সেন্টিমিটার আমরা 0 থেকে স্টার্ট করে আপ টু 6, এই যে 6 বরাবর আমরা নিচ্ছি। তাহলে প্রথম রেখাটিকে আমরা দিতে পারি এখানে এ, এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর বি দিতে পারি আমরা 6 সেন্টিমিটার। এই দুটি কোণের মধ্যে একটি হচ্ছে 60 ডিগ্রি, অন্যটি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি আকার আমরা সহজ নিয়ম জানি, যেটি হচ্ছে যে কোনো একটি রেখা অংশ নিয়ে আমরা তার যে পয়েন্টে আমরা 60 ডিগ্রি অঙ্কন করব সেই পয়েন্টে আমরা কেন্দ্রটি সেট করে মোটামুটি রেডিয়াসের একটি ব্যাসার্ধ নিই। এখন এই সেম মাপটি থাকবে, এই মাপটি আমরা চেঞ্জ করব না। এখান থেকে যে বিন্দুতে সেট করে সেটক বিন্দু থেকে উপর রাখবো। তাহলে এই ফার্স্ট যে দাগটি ইউজ করব এটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি এখানে আমরা এঁকে নিচ্ছি। এই অ্যাঙ্গেলটির নাম হচ্ছে এক্স আর এক্স হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? আরও একটি অ্যাঙ্গেল হচ্ছে ওয়াই ডিগ্রি। তাহলে ওয়াই যেহেতু নর্মালি আমাদের এভাবে কম্পাস দিয়ে আঁকার স্পেসিফিক লজিকে আমরা এটি আঁকবো না। 30, 60, 45, 75, 90, আমি আবার একটু বলছি 30, 45, 60, 90, 75, এই যখন এই ধরনের অ্যাঙ্গেলগুলো থাকবে তখন আমরা এই প্রোটেক্টর ইউজ করব। প্রোটেক্টর ইউজ না করে কম্পাস ইউজ করব। আদার্স অন্য যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমরা এটা ইউজ করব। আমরা এখানে একটু লিখে দেখাচ্ছি কোন কোন অ্যাঙ্গেলগুলো আমরা এটি দিয়ে আঁকতে হবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 75 ডিগ্রি অ্যাঙ্গেল, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই কাজগুলো যদি কখনো ড্র করতে বলে অবশ্যই পেন্সিল কম্পাস ইউজ করে এই অ্যাঙ্গেলগুলো ড্র করতে হবে। আদারওয়াইজ, কারণ এই অ্যাঙ্গেলগুলো ড্র করার স্পেসিফিক কতগুলো স্টেপ আছে, সেই স্টেপ ফলো করে অ্যাঙ্গেলগুলো ড্র করতে হয়। ঠিক যখন আমরা এখন 60 ডিগ্রি ড্র করছি, কিন্তু এর বাহিরে যখন কোনো অ্যাঙ্গেল বলবে তখন আমরা প্রোটেক্টর ইউজ করলে আমাদের হবে। শুরুতেই আমরা যে কোনো একটি রেখা অংশ নিচ্ছি। এই রেখা অংশটি যে বিন্দুতে আমরা 50 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব, তাহলে এই বিন্দুতে আমরা প্রোটেক্টরটিকে রেখে তার এই 0 অংশটিকে আমরা এই রেখার সাথে মিলিয়ে দেখব। এবার 0 যখন হবে 50 ডিগ্রি, তাহলে 0 থেকে স্টার্ট, এখানে সেন্টার সেট করব এর যে কোনো একটি রেখার সাথে 0, 10, 20, 30, 40, 50। তাহলে 50 যতটুকু হয় এই পয়েন্ট থেকে আমরা এটার উপর একটু টান দিলে আমাদের 50 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটি হচ্ছে আমাদের 50 ডিগ্রি, এটাকে আমরা ওয়াই ইউজ করব। তাহলে এখানে আমাদের এই আনসারটি কমপ্লিট। এখন যদি আমরা বি নম্বর কোশ্চেনটি স্টার্ট করি, ট্রাপিজিয়ামটি আঁকো, অঙ্কনে চিহ্ন বিবরণ আবশ্যক।
তাহলে ট্রাপিজিয়ামটি আঁকতে হলে নাম্বার বি। আমরা আগেই বলে আসছি যখন আমরা বি নাম্বার কাজটি করব তখন এর ইনফরমেশনগুলো আবার নতুন করে ড্র করতে হবে, যদি না করি সেক্ষেত্রে আমাদের পার্শিয়াল মার্কিং করবে। কিন্তু যেহেতু আমরা এখানে সংক্ষিপ্ত পরিসরে দেখাচ্ছি, আমরা আপাতত এ না ক এর আনসারগুলো আমরা খতে ইউজ করব। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের যে কোনো একটি রেখা অংশ আমরা এখানে ড্র করব। এই রেখা অংশের আমরা নাম দিতে পারি এ, এটা হচ্ছে ই। এই থেকে বৃহত্তম বাহুর মাপটি আমরা নেব। তাহলে আমাদের বৃহত্তম বাহুর মাপটি হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরেও আমরা দেখাচ্ছি কিভাবে 6 সেন্টিমিটার নিতে হয় মাপটি। তাহলে আমাদের ঠিক বরাবর 6 সেন্টিমিটার এই মাপটি আমরা একে কেন্দ্র করে এই হতে এটাকে আমরা বি ইউজ করব। বি অর্থাৎ এবি হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এবি যদি আমার 6 সেন্টিমিটার হয়, এ বিন্দুতে আমি 60 ডিগ্রি অথবা 50 ডিগ্রি, বি বিন্দুতে আমার এখানে যদি আমরা 60 ডিগ্রি ইউজ করি, বি বিন্দুতে আমরা 50 ডিগ্রি অ্যাঙ্গেলটি নেব। অর্থাৎ এ এবং বি দুটি বিন্দুতে দুটি কোণ আমরা নেব। যেহেতু আমাদের বলে দেওয়া আছে বৃহত্তম বাহুর সংলগ্ন দুটি কোণ, অর্থাৎ যেখানে বড় বাহুটি থাকবে তার সাথে দুটি কোণ 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি। তাহলে শুরুতে আমরা এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটি নিচ্ছি। তাহলে আমরা এখানে যেহেতু আমার অ্যাঙ্গেলটি ড্র করা আছে, আমরা এইটির মাপ নেব। তাহলে শুরুতেই আমরা রেডিয়াস নিয়ে আমরা এটা আর্ক ড্র করব। এবার মাঝখানে 60 ডিগ্রি এর মাপ অবশ্যই সব জায়গায় সেম হবে, রেডিয়াসের সমান আর্ক। তাহলে এটার উপর বেস করে এখন আমরা এই পয়েন্ট দিয়ে তাহলে এটার নাম দিতে পারি ই এ, এটার নাম দিতে পারি আমরা এফ। তাহলে এটি হচ্ছে আমার 60 ডিগ্রি। আর বি বিন্দুতে এখন আমরা ওয়াই ডিগ্রি অ্যাঙ্গেলটি ড্র করব। তাহলে বি বিন্দুতে যদি আমরা ওয়াই অ্যাঙ্গেলটি ড্র করি, এটা হচ্ছে 50 ছিল আমাদের। আমরা তাহলে আগে মাপটি যেহেতু নেই, এখান থেকে আমরা মাপটি দেখাবো। এখানেও আমাদের সেম মাপটি আমরা এখানে দেখাচ্ছি। এখান থেকে আমাদের মাপটি যতটুকু হয় এখান থেকে আমরা মাপটি দেখাচ্ছি। তাহলে এটার সাথে কম্পেয়ার করে আমরা একটা লাইন ড্র করব। এই লাইনটি হচ্ছে, এটার নাম দিতে পারি বি এ বি, এটাকে আমরা জি ইউজ করতে পারি। এ বি জি হচ্ছে 50, এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। এখন আমাদের যে কাজটি থার্ড স্টেপে এসে ছোট যে 4 সেন্টিমিটারের যে বাহুটি আছে এটার একটা মাপ আমরা নেব। তাহলে 4 সেন্টিমিটার মাপটি আমরা একটু নিচ্ছি। আবার একটু পরিষ্কার করে দেখুন, আমরা এই দিক থেকে দেখাচ্ছি 4 সেন্টিমিটারের মাপটি আমরা এখানে নেব। এই 4 সেন্টিমিটারের মাপটি আমরা এখানে কেটে নিচ্ছি। এটার নাম দিতে পারি আমরা এক্স। এক্স হচ্ছে 4 সেন্টিমিটার। এখন এক্স বিন্দুতে এফ লাইনের একটি সমান্তরাল লাইন আমরা এখানে ড্র করব। আমরা আবার একটু বলছি, শুরুতেই এবি থেকে আমরা এক্স কেটে নিচ্ছি 4 এর সমান করে। এক্স বিন্দুতে এফ লাইনের একটি সমান্তরাল লাইন ড্র করব। আমরা জানি যে সমান্তরাল লাইন ড্র করতে হলে আমাদেরকে একান্তর কোণ অথবা অনুরূপ কোণ যেতে হয় একটি ছেদকের সাথে সেট করে। তাহলে আমরা এক্স বিন্দুতে আবার 60 ডিগ্রি কোণটি ড্র করব। তাহলে এখানে শুরুতে আমরা আগে তার রেডিয়াসটি নিচ্ছি। এক্স বিন্দুতে 60 ডিগ্রি ড্র করতে হলে শুরুতে 60 ডিগ্রি মাপটি নেব। আর এখানে ভেতরে যে রেডিয়াস হয় সেই রেডিয়াসের কাজটি আমরা করব। তাহলে এখানে এক্স বিন্দু থেকে যে বিন্দুতে সেট করে মাপটি নিচ্ছে। তাহলে এর নাম যদি আমরা ইউজ করি এ বি, এটাকে আমরা দিতে পারি এখন সি। অর্থাৎ এফ রেখার সমান্তরাল রেখা হচ্ছে এক্স সি। এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা আবার এখানে একটু দেখাচ্ছি, যদি কখনো আমার এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, যদি এই পয়েন্টে যদি আমরা এইভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে পারি আর এটা ছেদক, যার কারণে এই দুটি রেখা সমান্তরাল হবে। সেম কাজটি আমরা এখানে করেছি। এখানে 60 ডিগ্রি, এই পাশে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করেছি বি এক্স সি 60 ডিগ্রি, যে কারণে এক্স সি এবং এ এফ এই দুটি লাইন হচ্ছে সমান্তরাল। এখন সি বিন্দুতে এবি লাইনের সমান্তরাল রেখাটি আমরা ড্র করব।
ঠিক একই কাজ আমরা করব, সি বিন্দুতে এবি রেখা সমান্তরাল করে আমরা এখানে একটা রেখা ড্র করব। তাহলে এইবার নিব আমরা এখানে 50 ডিগ্রি কোণ। তাহলে আমরা 50 ডিগ্রি কোণ, যেহেতু আমার আগে এখানে মাপ ছিল, এখানে 50 ডিগ্রি কোণের শুরুতে আমরা রেডিয়াসটি মাপ নিচ্ছি। তাহলে সি বিন্দু থেকে আমরা এদিক থেকে মাপটি নিচ্ছি। এবার মাঝখানে আমরা দেখব 50 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কতটুকু মাপ ছিল আমাদের। এই মাপটি ছিল আমার 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখান থেকে এখন আমরা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে মাপটি নিচ্ছি। মাপ নেওয়ার পরে এবার আমরা একটু দেখব যে আমাদের তাহলে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের সি এর সাথে, ইয়েস। তাহলে এই যে এই পয়েন্ট দিয়ে আমরা এখন রেখা ড্র করব সি, এটাকে আমরা দিতে পারি ডি। তাহলে এ বি সি ডি নির্ণয় ট্রাপিজিয়াম। তাহলে আমাদের মেন যে ট্রাপিজিয়াম হবে এ বি সি ডি। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটু বলছি। মনে করি একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং বি ইকুয়াল 6 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স ইকুয়াল 60 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল 50 ডিগ্রি। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তাহলে স্টেপ 1, কনস্ট্রাকশন, অঙ্কন। এই যে কোনো রেখার রশ্মি থেকে এ বি ইকুয়াল 6 সেন্টিমিটার কেটে নেই। এ বিন্দুতে এক্স কোণের অথবা 60 ডিগ্রি কোণের সমান করে ই এ এফ কোণ নির্ণয় করে। বি বিন্দুতে এ বি জি কোণ সমান 50 ডিগ্রি অঙ্কন করি। আমরা এইভাবে লিখব, এ বি জি কোণ ইকুয়াল 50 ডিগ্রি অঙ্কন করি। এখন এবি থেকে 4 সেন্টিমিটারের সমান করে এ এক্স অংশটি কেটে নেই। এ এক্স রেখা এক্স বিন্দুতে এ এফ এর সমান্তরাল করে এক্স সি রেখাটি অঙ্কন করি। এক্স সি রেখার সি বিজিকে সি বিন্দুতে ছেদ করে। এখন সি বিন্দুতে এবি রেখার সমান্তরাল করে সিডি রেখাটি অঙ্কন করি। সিডি রেখা ডি এ এফকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি নির্ণয় ট্রাপিজিয়াম অঙ্কিত হলো। তো আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি আমাদের সি নাম্বার কোশ্চেন। সি নাম্বার কোশ্চেনটি হচ্ছে আমাদের এই স্ট্যাম্পগুলো ইউজ করে আমরা নতুন করে করব। আগে আমরা একটু কোশ্চেনটি দেখে আসি। উদ্দীপকে বাহু দুটিকে একটি সামান্তরিকে দুটি কর্ণ, তার মানে উদ্দীপকে দুটি বাহু, একটি হচ্ছে 4 একটি হচ্ছে 6, এই দুটিকে একটি সামান্তরিকের কর্ণ ধরব। তাহলে একটি কর্ণ 4 সেন্টিমিটার, অন্য কর্ণটি হবে 6 সেন্টিমিটার। আবার ওয়াই কোণকে অন্তর্ভুক্ত কোণ, দুটি কর্ণের মাঝখানে, এই যে দুটি কর্ণের মাঝখানে যে কোণ তৈরি হবে সেই কোণ হচ্ছে ওয়াই 50 ডিগ্রি। তাহলে সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে আমরা আগে বাহু দুটি নিয়ে নিচ্ছি। আমাদের একটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 0 থেকে 4, আর অন্য বাহুটি হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আমরা একে 0 থেকে 6। বি আমরা এটিকে ধরতে পারি বি, এটি হচ্ছে 0 থেকে 6। তাহলে এ 4 সেন্টিমিটার সেমি আর বি হচ্ছে 6 সেন্টিমিটার, এটি হচ্ছে বি। আর যেহেতু ওয়াই কোণ হচ্ছে 50 ডিগ্রি, আমরা আগেই বলে নিয়েছিলাম সুনির্দিষ্ট কিছু কোণ বাহিরে, বাকি কোণগুলোকে আমরা এই প্রোটেক্টর দিয়ে ড্র করব। তাহলে এখানে আমাদের 50 ডিগ্রি কোণটি আমরা এঁকে নিচ্ছি, শুরুতে যে কোনো একটি বাহু। এবার এখান থেকে আমরা এটাকে সেন্টারে সেট করে 0-তে রেখে 50 ডিগ্রি কোণ 0, 10, 20, 30, 40, 50 এখানে কথায় আসে এটার সাথে সেন্টারকে আমরা কানেক্ট যতটুকুর মধ্যেই করি, এটা আমাদের ওয়াই অ্যাঙ্গেল, এটি হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তাহলে এই কোণের মাপটি হচ্ছে 50 ডিগ্রি। আমরা এখনও নিতে পারবো, চাইলে আমরা পরে নিতে পারবো। এখন এটি হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ, আর দুটি কর্ণের মাঝখানে হচ্ছে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 50 ডিগ্রি। এই তথ্যগুলো ব্যবহার করে এখন আমরা একটা সামান্তরিক আঁকবো। শুরুতে আমরা এখানে যে কোনো একটি রেখা অংশ নিচ্ছি, তার নাম দিতে পারি আমরা বি, এটার নাম দিতে পারি আমরা ই।
বিই থেকে বড় রেখাটিকে আমরা শুরুতে কেটে নেব, যেটা 6 সেন্টিমিটার ছিল। বি এর সমান করে আমরা চাইলে এও কেটে নিতে পারবো। বি এর সমান করে, তাহলে এটা নাম দিতে পারি আমরা ডি, অর্থাৎ বিডি অংশটি হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। মধ্যবিন্দুতে এরপরে আমরা কোণ অঙ্কন করব। তাহলে শুরুতে এটা মধ্যবিন্দু নির্ণয় করতে হলে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ দুপাশে, ঠিক আগের বৃত্তচাপের উপর আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করব। এরা যে বিন্দুতে এখানে সেট করে নিই। হ্যাঁ, এবার যে বিন্দুতে ওরা সেট করবে মধ্যবিন্দুটিকে আমরা ফাইন্ড আউট করব। তাহলে এটি হচ্ছে আমাদের মিড পয়েন্ট। এখন এই মিড পয়েন্টে এখন আমরা এই 50 ডিগ্রি কোণটি তৈরি করব। তাহলে আগে আমরা তার রেডিয়াস নিচ্ছি। এখানে আমরা এখান থেকে যদি তার রেডিয়াসটা নেই, মাঝখানে এখানে মাপটি, অ্যাঙ্গেলে কতটুকু মাপ আছে সেই মাপটি নিচ্ছি। এবার এখান থেকে সেই মাপটি আমরা নেব। এবার এটার সাথে আমরা যদি দুই পাশে অ্যাড করি, পেছনে এটাকে বর্ধিত করব, দুটি মাপ নেব। তাহলে এই যে রেখাটি তৈরি হচ্ছে, এটার নাম দিতে পারি আমরা এক্স, এটার নাম দিতে পারি আমরা ওয়াই। এখন এক্স ওয়াই থেকে এখানে যে 4 সেন্টিমিটার, এটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। যেহেতু 4 সেন্টিমিটার ভ্যালু দেওয়া আছে, আমরা চাইলে এখানে বলতেও পারি যে এটা 2 সেন্টিমিটার, অথবা এর অর্ধেক করে নিচ্ছি আমরা। অবশ্য অর্ধেক করাটা এখানে একটু ডিফিকাল্ট, এত উপরে আমরা কাজটি করেছি। আমরা শুধু সিস্টেমটি দেখাচ্ছি কিভাবে কাজটি করতে হয়। আমরা জানি যে এখানে আমাদের 2 সেন্টিমিটার আসবে। তাহলে এই মাপটি আমরা একটু দেখাবো, 6 আর 4, দ্যাট ইজ এটা 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা শুরুতেই যে কোনো 2 সেন্টিমিটার নিচ্ছি। এ থেকে আমরা একটু দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, এই 2 সেন্টিমিটারের মাপ শুরুতে ও থেকে ছেদক বিন্দুটিকে আমরা ও ধরব। তাহলে ও থেকে ও ওয়াই থেকে 2 সেন্টিমিটারের সমান করে ও এ অংশ কেটে নিচ্ছি। আর ও এক্স থেকে 2 সেন্টিমিটারের সমান করে আমরা ও সি অংশটি কেটে নিচ্ছি। এখন যদি আমরা ধারাবাহিকভাবে বিন্দুগুলোকে যোগ করি, আমরা আবার একটু বলছি, শুরুতে বিই যে কোনো রেখা থেকে 6 সেন্টিমিটারের সমান করে বিডি অংশটি কেটে নিই। বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে ওয়াই কোণের সমান করে ই ও ওয়াই সমান 50 ডিগ্রি অঙ্কন করি। ও ওয়াইকে ও এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এখন ও থেকে হাফ অফ এর সমান করে ও এ অংশ এবং ও সি অংশ কেটে নেই। তার পরবর্তীতে কাজ হচ্ছে এ কমা বি, অর্থাৎ এ বি আমরা অ্যাড করব, বি কমা সি, সি কমা ডি, দেন ডি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি নির্ণয় সামান্তরিক অঙ্কিত হলো। আমরা আবার একটু বলছি, মনে করি একটি সামান্তরিকে দুটি কর্ণ, এ ইকুয়াল 6 সেন্টিমিটার, বি এ ইকুয়াল 4 সেন্টিমিটার, বি ইকুয়াল 6 সেন্টিমিটার দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। এটি সামান্তরিকে দুটি কর্ণ, এ ইকুয়াল 4 সেন্টিমিটার, বি ইকুয়াল 6 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। বিই যে কোনো রেখা অংশ থেকে কর্ণ বি এর সমান করে বিডি অংশটি কেটে নেই। বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে ওয়াই কোণের সমান করে ই ও ওয়াই নির্ণয় করি। ও ওয়াইকে পেছনে আমরা বর্ধিত করি ও এক্স পর্যন্ত। এখন ও ওয়াই থেকে হাফ অফ এ এর সমান করে ও এ এবং ও সি কেটে নিই। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি নির্ণয় সামান্তরিক অঙ্কিত হলো। তো আমরা আশা করছি আমাদের আগের দুটি ক্লাস, আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি মোটামুটি সম্পাদ্যগুলোকে কভার করার জন্য। তো আমরা বিশ্বাস করছি, আশা করছি এই 3টি ক্রিয়েটিভ কোশ্চেন করলে যে কোনো স্টুডেন্টের যে কোনো বোর্ড থেকেই এই কোশ্চেনগুলো সম্পূর্ণ অথবা আংশিকভাবে কমন পড়বে।
তারপরেও তোমাদের যদি স্পেসিফিক কোনো সম্পাদ্য নিয়ে প্রশ্ন থাকে তোমরা ভিডিও লিঙ্কের নিচে কমেন্টস করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদেরকে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।